এক সময় তাদের কথায় তাদের পরামর্শে কোরআনের পাখিদেরকে হাতে পায়ে বেড়ি বাদ দিয়ে আদালতে দাঁড় করানো হতো। আজকে আল্লাহর ফয়সালা তাদের হাতে পায়ে বেড়ি দেওয়া হচ্ছে। বিপদে পড়লে তো মানুষের কাছে দৌড়াই, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আপনি তো আমার উদ্ধার করার মালিক। কন্যা নাউযুবিল্লাহ। ওরা যে এখন কই পালাইছে, কচু খেতে না ভারতের জঙ্গলে, ওরা এখন ভালো করে বুঝে, ঠিক কিনা বলে? যাদের দুয়ারে যে দিনকে দিন রাতকে রাত বসেছিলেন একটু সাহায্যের জন্য, একটু শান্তির জন্য, চাকরিটা পেয়ে যাওয়ার জন্য, একটা ব্যবসা করার জন্য, মামলা থেকে বাঁচার জন্য, ওদেরই তো এখন হাতে পায়ে দড়ি দিয়ে আদালতে তোলা হচ্ছে। এক সময় তাদের কথায় তাদের পরামর্শে কোরআনের পাখিদেরকে হাতে পায়ে বেড়ি বাদ দিয়ে আদালতে দাঁড় করানো হতো। আজকে আল্লাহর ফয়সালা তাদের হাতে পায়ে বেড়ি দেওয়া হচ্ছে। যাই করেছে অপরাধ তো প্রত্যেক সরকার তার নিজ আমলে করেছে, ঠিক কিনা বলুন? এই দেশের সুফি সাধক কেউ আসে নাই। যারাই মসনদে বসেছে সবাই ছিল দুরাচার, এখন যারা তারাও দুরাচার, ভবিষ্যতে যারা আসবে তারাও একই লাইনের পথে। কিন্তু এমন বিপদ তো অন্য কারো উপরে আসে নাই, এদের উপরে আসলো কেন? একটাই কারণ মনে রাখবেন, চুরি সবাই করেছে, লুটপাট সবাই করেছে, কিন্তু বিগত স্বৈরাচার কোরআনের পাখিদের উপরে, আলেমদের উপরে যে নির্যাতন করেছে তা পূর্বের কেউ করে নাই। সম্মানিত বন্ধুরা, সেটারই খেসারত দিতে হচ্ছে। তাই যারা আছে আর আসবে সাবধান করে দিতে চাই, কোরআনের পাখিদের দিকে চোখ তুলে উঠাবে না, কোরআনের পাখিদের দিকে গরম চোখ করবে না, চোখ বড় করবে না, কোরআনের পাখিদেরকে শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা করবে না। কোরআনের পাখিরা কোরআনের কথা উন্মুক্ত বলবে, আল্লাহর কথা, নবীর কথা তারা দ্ব্যর্থহীন ভাষায় বলে যাবে, তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করবে না।